নির্মম যন্ত্রণা থেকে মুক্তির আশা, এবার নিজেরাই খুলেছেন উন্নয়নের পথ। দীর্ঘ 7 বছর একটি সেতুর অভাবে 8 গ্রামের প্রায় 50,000 মানুষের জীবন যেন থমকে আছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় স্কুল, কলেজ, বাজার, চিকিৎসা সব ক্ষেত্রেই ভোগান্তির শেষ নেই। পৌর কর্তৃপক্ষ প্রায় 54 লাখ টাকার একটি সেতুর নির্মাণ কাজ শুরু করলেও অ্যাপ্রোচ সড়কের জন্য প্রয়োজনীয় জায়গা না থাকায় প্রকল্পটি মাঝপথে থমকে যায়। অবশেষে বহু অপেক্ষার পর কর্তৃপক্ষের উপর ভরসা না রেখে উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। হাতে কোদাল, বেলচা নিয়ে স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন সেই বহুল প্রতীক্ষিত অ্যাপ্রোচ সড়ক নির্মাণ। লক্ষ্য নিজেদের চলাচলের দুর্ভোগ নিজেরাই দূর করা। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সব ধরনের পৌর কর দিয়েও আমরা কোনো সুবিধা পাই না। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারে না। 7 বছর ধরে একই সমস্যায় জর্জরিত আমরা এই ব্রিজটা নিয়ে অনেক ভোগান্তিতে আছি, কারণ আমাদের 4-5 হাজার পরিবার এই নদীর এই পারে আছে। প্রত্যেকটা পরিবারে কমসে কম 2 থেকে 3টে করে বাচ্চা স্কুলে যায় নদীর ওই পারে। বর্ষাকাল যখন আসে তখন আমাদের এই বাচ্চাদের, এই শিক্ষিত ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয়। আমাদের পিলার আছে কিন্তু ছাদ নাই, জমি আছে রাস্তা নাই। যে কয়েকজন জমিদাতা এখানে জমি দিয়েছে আর 2-1 শুধু তারা জমি দিতে চাচ্ছে না, তাই আমরা গ্রামবাসী মাইকে অ্যানাউন্স করে আমরা সবাই মিলে আমরা আজকে রাস্তা সংস্কারের কাজে নিজ উদ্যোগে নামছি। আমরা রাস্তা করব। আমাদের এসিলেন স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা রাস্তা ক্লিয়ার করেন, আমরা ব্রিজ করে দেব। এই রাস্তার কাজ সংস্কার করতেছি আমরা সকলে মিলে, এলাকাবাসী সকলে মিলে। আমাদের খুব অসুবিধে, এই চর অঞ্চল, বাংলা বাজার চর অঞ্চলের লোকের খুব অসুবিধে। আমরা একটা যদি রুগী হয়, রুগীটাও কিন্তু বাংলা বাজারে নিয়ে যেতে পারি না ধারে ছাড়া। আর যদি রুগীটা নিয়ে যাওয়া হয় তো দূর থেকে নিয়ে যাওয়া হয়। আমরা উপারিত বাড়ি সবাই ভিজে যাই, বইটাই সবাই ভিজে। রংপুরের কাউনিয়ার চরাঞ্চলের হারাগাছ পৌরসভার শাখারিপাড়া ও আশপাশের 7টি গ্রামের মানুষ তিস্তার শাখা নদীর সেতুর উপর নির্ভরশীল। পৌরসভার উন্নয়ন তহবিল থেকে 2018-19 এবং 2020-21 অর্থ বছরের 2 দফায় মোট 54,69,733 টাকার বরাদ্দে 76 মিটার দীর্ঘ পাইল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। কিন্তু পশ্চিম প্রান্তে সড়ক সম্প্রসারণের জায়গা না থাকায় সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে বছরের পর বছর। এখন নিজেদের শক্তিতে শুরু হওয়া এই পথ নির্মাণ গ্রামবাসীদের জন্য শুধু একটি রাস্তা নয়, এটি টিকে থাকার লড়াই, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।